অনেক আল্লাহর বান্দারা অনেক সন্তানের পিতা মাতা আমার কাছে এসে দোয়া চায় আর বলে হুজুর দোয়া করবেন, আমার সন্তানটা নেশার সাথে জড়ায় গেছে। অনেক জায়গার মধ্যে রাস্তার আশেপাশে আগানে বাগানের মধ্যে দেখা যায় ছোট ছোট সন্তান, যুবক সন্তানগুলো আজকে নেশায় পাগল, নেশার সাথে এমন ভাবে জড়াইছে কারো কথা ওই সন্তান শুনতে পারে না। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ সেটাও সন্তান ভুলে গেছে। অনেকের মুখে শুনি মাঝে মাঝে, তো আমরা বসি কয়েকজন মিলে যখন কথা বলি, তখন অনেকেই বলে হুজুর অমুকের সন্তানটা আগে দেখলে বড় সালাম দিত, বড় সুন্দর কথা বলতো, আজকে নেশার সাথে জড়াইয়া সন্তানটা কেমন পাগল পাগল হয়ে গেছে, ভালো খারাপ কিছু বুঝে না, এ সম্মানিত এ অসম্মানিত সেটাও সন্তান পার্থক্য করতে পারে না। অনেকে এসে বলে হুজুর দোয়া করবেন আমার সন্তানটার জন্য, কিন্তু আমি ভেবে চিন্তে দেখলাম, নবীজির হাদিস রিসার্চ করে দেখলাম, হাদিস নবীর কোরআন সত্য, এতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমার মাওলার কালাম, আমার মাওলার কথাগুলো সত্য, নবীর অমেয় বাণী, নবীর জবান থেকে যেটা বের হয়েছে হাদিস, ওই হাদিস গুলো বড় মিলে যায়। নবী আমার বলেন, সন্তান যদি ভালো হয়, সন্তান যদি ভালো পেতে চাও, বাবা মায়ের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। সন্তানরা যখন বড় হয়ে গেল, নেশার সাথে জড়ায় গেল, খারাপ হয়ে গেল, ওই সন্তানটা ভালো করা এত সহজ না। ওই সন্তানটাকে ছোটবেলা থেকেই তারে গইরা উঠানো দরকার ছিল। বলে দুনিয়ার জমিনের মধ্যে যদি ভালো সন্তান পেতে চাও, এক নাম্বার সর্বপ্রথম যে কাজ, সেটা হলো আপনার আমার কাজ, দায়িত্ব, সেটা হলো ওই সন্তানটাকে ভালো একটা মা সন্তানটাকে উপহার দিতে হবে। আপনি যখন বিবাহ করার জন্য যাবেন, নবী আমার বলেন লিজামালিহা, সৌন্দর্য দেখো, লিহাসাবিহা লিমালিহা, সম্পদ আছে কিনা সেটা দেখো, বংশ বলিয়াত কেমন সেটা দেখো, যদি কোনোটাই না থাকে ফাসফার বিজাতিদ্দিন, যদি দিনদারি থাকে তাহলে তোমরা সেটাই গ্রহণ করো, অন্য কিছুর প্রয়োজন নাই। দিনদারির পাশাপাশি যদি সম্পদ থাকে, সৌন্দর্য থাকে, বংশ ভালো থাকে, তাহলে তো নূর নালা নূর। কিন্তু সম্পদ নাই, সুন্দর না, কিন্তু দিনদারি আছে, তাহলে তোমরা তাকে প্রাধান্য দিবা। কারণ কি জানো, সন্তানকে যদি একজন দিনদার মা উপহার দিতে পারো, ওই সন্তানটা যখন মায়ের গর্ভের মধ্যে আসবে, মা সন্তানটা গর্ভের মধ্যে নিয়ে কোরআন তিলাওয়াত করবে, সূরা ইউসুফ পড়বে, সূরা ইউনূস পড়বে, মা সন্তানটার গর্ভের মধ্যে নিয়ে কোরআন তিলাওয়াত করবে, জিকির করবে, নামাজ পড়বে, ওই সন্তানটার ভিতরেও আসর পড়বে, মায়ের আসরটা সন্তানের ভিতরেও পড়বে। অন্যদিকে তুমি যদি দিনদার মহিলা বিয়া না কইরা লাল চামড়া দেখে যদি তুমি পাগল হয়ে যাও, ওই সন্তানটা ওই লাল চামড়াওয়ালা মহিলাটার গর্ভে যখন সন্তান আসবে, ওই মহিলাটা নামাজ পড়বে না, কোরআন পড়বে না, দিনের পথে চলবে না, যখন যা মনে চায়, যেখানে মনে চায় মার্কেটে যাবে, আগানে বাগানে যাবে, ওই সন্তানটার উপরেও একটা তাসির, একটা প্রভাব পড়ে যাবে। এভাবে দিনদার মা যদি তুমি উপহার দাও, সন্তান ভালো হবে, কোরআনওয়ালা হবে, নবীর আদর্শওয়ালা হবে, সন্তানটা ভালো হবে আশা করা যায়। অন্যদিকে মা যদি খারাপ হয়ে যায়, সন্তানটাও খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু দেখা যায় অনেক জায়গার মধ্যে খারাপের ঘরেও ভালো সন্তান আমার আল্লাহ দেয়,
এটা আমার আল্লাহ বলে আমি সব কিছু আমি আল্লাহ পাই। এবার চিন্তা করে দেখেন, যখন আপনি বিবাহ করলেন, একটা বিবাহ করার পরে যখন সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, এখানেও আপনার কিছু কাজ আছে। বর্তমানে সিজার করা হয়, আমি সিজারের বিরুদ্ধে না, প্রয়োজন হলে সিজার করাবেন, কিন্তু সিজার করানোর পর আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যতগুলো হসপিটাল আছে প্রত্যেকটা হসপিটালে কিছু কিছু হিন্দু ডাক্তার নার্স তারা নিয়োগ দিয়ে থাকে। ওই হিন্দু নার্সগুলো সিজার হওয়ার পর আপনার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে যদি সন্তানের কানের মধ্যে অন্য কোনো ব্যাপারে কিছু বলে দেয়, যেমন তাদের ভগবান মূর্তি পূজার নামে যদি কিছু বলে দেয়, আপনার সন্তানটা জন্মের পরই কেমন যেন সন্তানটা বেঈমানের দাওয়াত সন্তানটা পাওয়া গেল। কিন্তু না না, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর বাবা মায়ের দায়িত্ব হলো সন্তানের ডান কানে আজান বাম কানে কামত দেওয়া। সন্তানের ডান কানে আজান বাম কানে কামত দেওয়ার পর সন্তানটা যখন সপ্তম দিনে উপনীত হবে, সন্তানটার নামে সুন্দর করে আকিকা দিয়া দাও। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি দিয়ে আকিকা দিয়া দাও। এরপরে সন্তানটার যখন আকিকা হয়ে গেল, মাথার চুলগুলো ফেলে দাও। ফেলে দেওয়ার পর ওই সমপরিমাণ রূপা, সমপরিমাণ টাকা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দাও। এভাবে দিনদার যারা আছে তারা এই কাজগুলো করবে। অন্যদিকে যারা বেদিন, যাদের ভিতরে দিন নাই, ওই যে লাল চামড়াওয়ালা মহিলাটা আপনি বিবাহ করেছেন, সে তো দিন বুঝে না, তার ভিতরে দিন নাই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান বাম কানে কামতের কোনো খবর নাই। সপ্তম দিনে আকিকা করবে ঠিক, কিন্তু এমন ভাবে আকিকা করে মনে হয় যেন এই বাড়ি হিন্দু বাড়ি, এই বাড়ির মধ্যে বক্স বাজে, গান হয়। অবশেষে মানুষদেরকে খাওয়ানোর পরে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। টাকা নেওয়ার পর সন্তানের আজান একামত ঠিক মতো হলো না, সন্তানের মাটা ভালো না, সন্তানের আকিকা হলো বড় ডেক্সেট, বড় অনুষ্ঠান দিয়া। এভাবে করে করে যখন সন্তানের মুসলমানি হয়, এখানেও বড় অনুষ্ঠান করা হয়, গান বাজনা করা হয়। এরপরে সন্তানটার সুন্দর নাম রাখো, সেটাও সুন্দর নাম রাখা হয় না, যেমন মনে চায় তেমন নাম, জন্টু বন্টু কোয়েল দোয়েল নাম রাখা হয়। অথচ কত সুন্দর নাম, সাহাবায়ে কেরামের নাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামগুলো তোমার রাখার দরকার ছিল। নামও ঠিক মতো রাখলো না, মুসলমানিটাও ঠিক মতো হলো না, আকিকাটাও ঠিক মতো হলো না, ডান কানে আজান ইকামত সেটাও ঠিক মতো হলো না। এবার সন্তানটা যখন আস্তে আস্তে বড় হইতে লাগলো, সন্তানটা বড় হওয়ার পর সন্তানটা যখন কথা বলতে আরম্ভ করলো, আব্বু বলে আম্মু বলে, একজন দিনদার মা ওই সন্তানটার জবানের মধ্যে উঠে দেয়, সন্তান পরে আল্লাহ। মা বারবার বলে সন্তান বাবা বলো আল্লাহ। মা বারবার সন্তানকে আল্লাহর নামটা জপতে শুরু করে দেয়, জপার জন্য তাগিদ দিতে থাকে। ওই সন্তানটা একটা পর্যায়ে সন্তানটা আল্লাহ আল্লাহ বলতে থাকে। ওই সন্তানটা কেমন যেন তখন থেকে আমার মাওলাকে খুঁজে, আমার মা আমার আল্লাহর পরিচয় দিছে, আমার আল্লাহই তো আমার সব, আমার আল্লাহই তো আমার রব। দিনদার মাটা সন্তানকে শুরু থেকেই আমার মাওলার পরিচয়টা সন্তানকে শিক্ষা দিয়ে দেয়। এরপর অন্যদিকে বেদিন, যেই মায়ের মধ্যে দিনদারি নাই, ওই মাটা সন্তানকে আল্লাহর নামটা শিক্ষা দেয় না, ওই মাটা সন্তানকে গান শিখায়, ওই মাটা সন্তানকে বিভিন্ন ধরনের কৌতুকগুলো শিখায়, মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের নাচ গান সন্তানকে শিক্ষা দেয়। এরপরে সন্তানটা যখন বড় হয়, ওই সন্তানটারে কোরআন শিক্ষা দাও, মাদ্রাসার মধ্যে ভর্তি করা দাও। আমি নিজে প্রমাণ, অনেক জায়গায় দেখেছি বাবা মাদ্রাসায় পড়াইতে চায়, আলেম বানাইতে চায়, কিন্তু মায়ের ভিতরে দিনদারি না থাকার কারণে মা সন্তানটারে মাদ্রাসায় পড়ায় না, মা সন্তানটারে স্কুলের মধ্যে ভর্তি করায় দেয়। স্বামীর সাথে বড় ঝগড়া করে, না না আমার সন্তানটা মাদ্রাসায় পড়াবো না, সন্তানটা স্কুলের মধ্যে ভর্তি
ভর্তি করায় দেয়, এমন মা আমাদের সমাজের মধ্যে আছে। যাই হোক, দিনদার মা সন্তানটারে দিন শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে। অন্যদিকে আপনি যে লাল চামড়াওয়ালা বিবাহ করেছেন, যার ভিতরে দিন ছিল না, ওই বেদিন মহিলাটা আপনার সন্তানটারে আল্লাহর নাম শিক্ষা দিবে না, কোরআন শিক্ষা দিবে না, মাদ্রাসায় পড়াইবে না। ওই মাটা সন্তানটার স্কুলের মধ্যে ভর্তি করায় দিবে। এরপরে ওই সন্তানটা যেটা দিনদার, সেটা কোরআন শিখলো, নবীর আদর্শ মতো বড় হইতে লাগলো। ওই সন্তানটা চিনবে আমার নবীকে, আমার আল্লাহকে। কোরআন পড়ার পর সন্তানটা জানবে কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, তবে হালাল খাইবা, হারাম খাইবা না। সন্তানটা সেটা শিখবে। আর অন্যদিকে আপনি যেই সন্তানটারে কোরআন শিখাইলেন না, আমার মাওলার পরিচয় যেই সন্তানটাকে দিলেন না, ওই সন্তানটা শিখবে খাও পান করো, কিন্তু কি খাইবা সন্তানটা সেটা শিখবে না। সন্তানটা হারাম ভক্ষণ করবে। আর যখন হারাম খাইতে খাইতে ওই সন্তানটার দিলটা মরে যাবে, তখন সন্তানের কাছে আর কিছু ভালো লাগবে না। অন্যদিকে দিনদার সন্তানটা তো শিখছে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, উস্তাদদের সাথে বেয়াদবি করা যাবে না, ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করা যাবে না। ওই সন্তানটা সেগুলো মাথায় নিয়ে নিয়ে বড় হয়। অন্যদিকে আপনার আমার সেই সন্তানটা, তার তো শুরু থেকে দিনদারি ছিল না, সন্তানটা বড় খারাপ হতে থাকে। একটা পর্যায়ে সন্তানটা খারাপ বন্ধুদের সাথে মিশে। এমনও আছে অনেক জায়গায় খোঁজ করলে পাওয়া যায়, বাবা সিগারেট খায়, সন্তানকে ডাক দিয়া কয়, সন্তান আমার সিগারেটটা ধরায় নিয়ে আসো। সন্তানটা সিগারেটটা ধরায় নিয়ে আসে, নিজেও দুইটা টান দিয়া বাবার কাছে দিয়া দেয়, বাবা লও। এভাবে করে করে সন্তানটা আস্তে আস্তে ধাপে 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 সিগারেট বাদ দিয়ে বিড়ি বাদ দিয়ে সিগারেট খাওয়ার পরে গাঁজা মদ নেশার সাথে সন্তানটা জড়ায়া যায়। সন্তান কোথায় যায়, কি করে, এ ব্যাপারে বাবা মায়ের কোনো খবর নাই। সন্তান কাদের সাথে মিশে, বাবা মা এ ব্যাপারে কোনো খবর রাখে না। অন্যদিকে যেই সন্তানটার বাবা মা দিনদার, সন্তানটা কোথায় যায়, সন্তানটা মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে নিয়ে আসে, হুজুর আমার সন্তানটার জন্য দোয়া করবেন, আমার সন্তানটা মাদ্রাসায় পড়াইতেছে, বড় আলেম যেন হয়। বাবা মা বলে হুজুরের সাথে থাকবা, হুজুরের সাথে সম্পর্ক রাখবা। অন্যদিকে ওই খারাপ মা, সন্তান গেল একদিকে, মা গেল আর একদিকে, বাবা গেল আর একদিকে, এভাবে করে করে সন্তানটা বড় নষ্ট হয়ে যায়। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, এই সন্তানটা ভালো হওয়া কিন্তু এত সহজ না। ছোটবেলায় যদি আপনি একটা গাছ রোপণ করেন, একটা চারা রোপণ করেন, এই চারাটা যদি বড় হয়ে যায়, চারাটা সোজা করার প্রয়োজন। 50-100 জন মানুষ মিলেও চারাটা ধাক্কা দিলে সোজা হবে না। কিন্তু ছোট থাকতেই যদি এই চারাটার সাথে একটা বাঁশের চারা লাগাইয়া দিতেন, গাছটা অটোমেটিক সোজা হয়ে যাইতো। ছোটবেলা থেকে আমার নবীর আদর্শ মতো, আমার নবী যেই পথ আমাদের জন্য বাতায়া দিছে, ওই পথে যদি সন্তানটারে ধাপে 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 লালন পালন করতা, বড় হয়ে সন্তানটা নেশা তো দূরের কথা, ওই সন্তানটা বিড়ি সিগারেটের দিকেও সন্তানটা চোখ তুলে তাকায় দেখতো না। কিন্তু এই সন্তানটার ছোটবেলা খবর নাই। আজকে যখন নেশাগ্রস্ত হয়ে গেল, বাবা মা পেরেশান। আমি বলবো, ও বাবা ও মা, এই সন্তানটা যে খারাপ হলো, আপনার কথা যে সন্তান শুনে না, এর জন্য সমাজ দায়ী না, কেউ দায়ী না। আমি দেখি আপনারা পিতা মাতা এই সন্তানের জন্য বড় দায়ী। এই জন্য মুসলমান বন্ধু, এখন আসো এর সমাধানটা দেখি বের করা যায় কিনা। এখন সমাধান হলো, ওই সন্তানটারে যেহেতু সে নেশার সাথে জড়াই গেছে, এখন তোমার কাজ হলো ওই সন্তানটারে ভালো একজন মানুষের হাতের মধ্যে সন্তানটারে লাগায়া দাও, ভালো দিনদার আল্লাহ ওয়ালার কাছে নিয়ে যাও। আর সন্তানটারে বলো, বাবা তুমি এই আল্লাহ ওয়ালার সাথে সব সময় থাকবা, কোন সময় যেন তোমার ওই খারাপ বন্ধুদের সাথে না দেখি। আল্লাহ ওয়ালা বন্ধুদের সাথে যদি মিশা দিতে পারো, আল্লাহ ওয়ালা মানুষগুলো তোমার সন্তানটার কখনো খারাপ চাইবে না। মসজিদের ইমাম সাহেব হুজুর
এলাকার মধ্যে মানুষ গালি দেয়, এলাকার মধ্যে মানুষ কত সমালোচনা করে, কিন্তু ইমাম সাহেব তারপরেও মোনাজাতের মধ্যে দোয়া করে, আল্লাহ তুমি এলাকার মধ্যে শান্তির ফয়সালা করো, সকলের ব্যবসার মধ্যে বরকত দাও। এই ইমাম সাহেব তোমার সন্তানটার খারাপ চাইবে না। ইমামের সাথে যদি তোমার সন্তানটা থাকে, আস্তে আস্তে সন্তানটা ভালোর পথে ইনশাআল্লাহ